সহ বেশিরভাগ কাউন্সিলর। তাদের অনুপস্থিতিতে নগর ভবনে নেমে এসেছে স্থবিরতা। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তি বেড়েছে সেবা প্রত্যাশীদের। এ নিয়ে আরও জানাতে সিলেট সিটি কর্পোরেশন থেকে যুক্ত হয়েছেন রাকিবুল রাফি। রাফি, এই যে জনপ্রতিনিধিরা 5 আগস্টের পর গা ঢাকা দিয়েছেন, এই কারণে জন্ম মৃত্যু সনদ পাওয়ার সহজে বিভিন্ন নাগরিক সেবাগুলো রয়েছে, সেই সেবাগুলো আসলে এখন কিভাবে দেয়া হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কি নিয়মিত অফিস করছেন কিনা? মুক্তি 5 আগস্ট সরকার পতনের পরপরই কিন্তু বেশিরভাগ আওয়ামীপন্থী কাউন্সিলর যারা রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তারা এখনও পলাতক রয়েছেন এবং গা ঢাকা দিয়েছেন। একই সাথে সাথে সেই 5 আগস্টের পরপরই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে সেবা খাতসমূহ রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে, সেগুলো কিন্তু সেবা কার্যক্রম ব্যাহত হয়েছিল, যার কারণে সিলেটের 42টি ওয়ার্ডের যারা নাগরিকবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। একই সাথে সাথে আরও আমি আপনাদের জানি যে আজকে সকাল থেকে যে পরিস্থিতি দেখতে পেয়েছি, আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা হলেও সচল হয়েছে। আমরা সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের একটা বেশ আনাগোনা দেখতে পেয়েছি এবং ভেতরে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে। এবং গতকাল 19 আগস্ট সোমবার থেকে কিন্তু সিলেট সহ 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে এবং একই সাথে সাথে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেটের বিভাগীয় কমিশনার সিলেট সিটি কর্পোরেশনের ফেরায় কিন্তু কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। একই সাথে সাথে আমরা সকাল থেকে দেখেছি যে আসলে সিলেটের যারা বর্জ্যবাহী গাড়ি থেকে শুরু করে বর্জ্য অপসারণ গাড়ি এবং বিভিন্ন রকম গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একরকম শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং একই সাথে সাথে যারা শহরে যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা রয়েছেন তারা কিন্তু একযোগে রওনা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন থেকে। এবং একই সাথে সাথে আপনি যেটা বলেছেন যে আসলে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশনের সহ যে উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে যে বিভিন্ন সেবা খাত রয়েছে সেগুলো কিন্তু আগে কাউন্সিলরের কাছে যাওয়া হতো স্বাক্ষরের জন্য অথবা বিভিন্ন সেবার জন্য। এবং যেহেতু সিলেটে বেশিরভাগ কাউন্সিলের অফিস ভাঙচুর করা হয়েছে এবং বেশিরভাগ কাউন্সিলরই কিন্তু পলাতক রয়েছেন, যার কারণে সব রকম সেবা কিন্তু এখন সিলেট সিটি কর্পোরেশনে দেওয়া হচ্ছে। একই সাথে সাথে আমরা যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে আসলে এই যে বিগত কয়েকদিনের যে চাপ সেটা কিন্তু এখন ধীরে ধীরে আরও পরিলক্ষিত হচ্ছে এবং যারা সিলেট সিটি কর্পোরেশনের সেবা প্রত্যাশীরা রয়েছেন, নাগরিকবৃন্দরা রয়েছেন, তারা সকাল থেকেই কিন্তু এই যে বৃষ্টির মারিয়ে কিন্তু তারা সিটি কর্পোরেশনে আসছেন এবং তারা যে সেবা প্রত্যাশা করছেন, সেবা নেওয়ার জন্য তারা সিলেট সিটি কর্পোরেশনে আসছেন, তারা কিন্তু সেটা কিছুটা হলেও নিতে পারছেন। আমরা সকাল থেকে যে পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছি, আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে স্থবিরতা বিরাজ করছিল সেটা কিন্তু এখন ধীরে ধীরে হলেও কিছুটা কাটতে শুরু করেছে। এবং একই সাথে সাথে আরও জানিয়ে দিচ্ছি যে আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে এরকম শহর যে জঞ্জালমুক্ত বা আবর্জনামুক্ত রাখার যে ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে এবং পয়েন্টে কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা কিন্তু কিছুটা হলেও সচল হয়েছে এবং যারা সেবা প্রত্যাশীরা আছেন তারা কিন্তু ধীরে ধীরে আসলে তাদের সেবা পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে সর্বশেষ খবরাখবর। মুক্তি। রাকিবুল রাফি যুক্ত ছিলেন।